বৃষ্টির শহর সিলেটে এসে দিনভর ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপভোগ করলেন অঝোর বৃষ্টির ধারা। এমনও জলমগ্ন দিনে সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং দাবি দাওয়ার বিষয়টি তিনি ভুলে যাননি, বরং দিনের সব কর্মসূচিতে শুনিয়েছেন আশার বাণী। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ও ভিডিওতে রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সকালে যখন প্রধানমন্ত্রীকে বহন করা ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে তখন ঝরছিল অঝোর ধারায় বৃষ্টি, যেন মেঘের জলরাশি সাদরে সম্ভাষণ জানায় প্রধানমন্ত্রীকে। নিঝুম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজার জিয়ারত করে সিলেটের সুরমার তীরের সেই চাঁদনী ঘাটে সবচেয়ে বড় মেগা প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 4,600 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প উদ্বোধনের পর সাধারণ মানুষ সেখানে ভিড় করেন। তারা জানান, এই প্রকল্প সিলেটের যেমনি স্বপ্নের তেমনি নগর রক্ষারও। প্রকল্প উদ্বোধন করায় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সিলেটে যদি হঠাৎ কোনো বন্যা আসে, এই বন্যা থেকে সিলেট নগরী রক্ষা পাবে এবং সিলেটের শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই প্রকল্পটা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই সিলেটের যে জলাবদ্ধতা আছে ওগুলোর সমস্যার সমাধান হবে। দুই সাইডের সুরমা নদীর আমাদের সিলেটের সৌন্দর্য অত্যন্ত সৌন্দর্য হবে। নগর ভবনের সুধী সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেটের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতকে বদলে দিতে যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা নিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ঘোষণা বাস্তবায়ন করেন, এটা 1250 শতাংশ হাসপাতাল করেন এবং আরেকটা নবনির্মিত হাসপাতালকে 250 শতাংশ হাসপাতাল যদি করা হয়, অসুস্থ মানুষজন অনেক বড় একটা স্বাস্থ্যসেবা পাবে। বাসিয়াখালে খনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে বড় স্পোর্টস আয়োজন নতুন কুড়ির উদ্বোধন করেন। আর এ কার্যক্রমে দেশের ক্রীড়াঙ্গনের নতুন পালক যুক্ত হলো বলে জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্রীড়া ক্ষেত্রে যে যুগান্তকারী পদক্ষেপ উনি আজকে তাদের ছেলেমেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াতে আগ্রহ আসবে বলে আমি মনে করি। দিনভর সিলেটের কর্মসূচিতে প্রকল্প উন্নয়ন ছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে গেলেন প্রধানমন্ত্রী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।